আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। তো আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ইনডেক্স বাড়ে কিন্তু আপনার শেয়ারের দাম বাড়ে না কেন, কমে যায় কেন? এই বিষয়ে যদি কথা বলি, সর্বপ্রথম বলতে হবে আমি টোটাল ফ্লোর তোলার পরের যে গ্রাফসটা, ওই গ্রাফসটা আমি নিয়ে আসছি। আমি একটু গ্রাফসটার বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে ৬,০০০ কত পর্যন্ত গেছে? ৬,৪০০-৫০০ পর্যন্ত ইনডেক্স উঠছে ফ্লোর তোলার পরে। এরপর ১৪০০ পয়েন্ট একটা না পড়ছে এখানে, হ্যাঁ, ১৪০০ পয়েন্ট এখানে পড়ছে, ভালো কথা পড়ছে। এখন এখানে শেষ পর্যন্ত মার্কেট আসছে ৫,১০০-তে। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি এখানে একটা শেয়ার এই জায়গায় ৫,৩৪০-এ যদি একটা শেয়ার আমি যদি ধরে নিই ১০০ টাকা দিয়ে কিনছেন একটা শেয়ার, তাহলে স্বাভাবিকভাবে ৫,৩৪০-এ একটা শেয়ার ১০০ টাকা দিয়ে কিনলে আপনি ইন্ডেক্স যেহেতু বাড়ছে ৫,৬০০, আপনি অবশ্যই এখান থেকে এই 10% হোক 5% হোক একটা প্রফিট করার কথা। কিন্তু ইনডেক্স বাড়ছে, এখানে আপনি শেয়ার কিনছেন, এখান পর্যন্ত ইনডেক্স বাড়ছে, কিন্তু আপনার শেয়ারের দাম উল্টা কমে গেছে। আবার আপনি যদি এইখানে একটা শেয়ার কিনেন ৫,২০০-তে, আর এখন শেয়ারটা যদি এইখানে উঠে ৬,০০০ পর্যন্ত ইনডেক্স চলে যায়, তাহলে তো আপনি এখানে বিশাল প্রফিট করার কথা। কিন্তু আপনি কি প্রফিট করতে পারছেন? পারেন নাই, লস করছে, লস হয়ে আছে আপনার। হয় লসে সেল দিতে হয়েছে আপনার শেয়ারগুলোকে, না হয় আপনার পোর্টফোলিওতে এখন লস দেখাচ্ছে। বিষয়টা কেন হচ্ছে? আসলে ঘটনাটা কি এর ভিতরে? মানে ঘটনাটা কি, কেন ঘটে, কেন ঘটছে আপনার সাথে এই বিষয়গুলো বা আমার সাথে, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। মূল সমস্যাটা হচ্ছে, যখন ইন্ডেক্স বাড়ায়, এটা আসলে ফ্লোর তোলার পরে পুরা এই মার্কেটটা যে গ্রাফটা দেখতেছেন, এই ওভারঅল পুরা গ্রাফটা, হ্যাঁ, এটা পুরাটাই কারসাজিতে ভরা। এই গ্রাফসটা পুরোটাই কারসাজিতে ভরা, বুঝতে পারছেন? একদম ফুল গ্রাফসটাই। বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি এত খারাপ হয়ে জানায় যে একটা না একটা শেয়ার মার্কেটে ১৪০০ পয়েন্ট পড়বে। ও কিছু বদমাইশ টকশোতে আসে, উল্টাপাল্টা কথা বলে, এই হচ্ছে সে হচ্ছে ব্যাংকের সুদ বাড়ছে, এই জন্য মার্কেট পড়ছে, এই কি বলে, এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, এই এই না সেই না, এই জন্য। অথচ কোম্পানিগুলো কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো না হলে ব্যাঙ্কগুলোর 10%, ব্যাংকের দাম আছে 15 টাকা 16 টাকা, অথচ সেটাকে কী বলে 12, 13, 14% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তার প্রাইস তো নর্মালি এখানে থাকার কথা না, অন্তত 30-এর উপরে থাকার কথা, 30 টাকার উপরে। তো এই পুরো গ্রাফটাই হচ্ছে আসলে কারসাজিতে ভরা। আসলে আপনার সাথে কি হয়েছে বা আমার সাথে কি হয়েছে এটা বলি একটু। সেটা হচ্ছে, ইন্ডেক্স যখন বাড়ায় কারসাজিকারকরা, তখন তারা ফান্ডামেন্টালি একটা মানে হাই ফেড অ্যাপের একটা শেয়ার নেয়, ব্যাংকের দুইটা শেয়ার নেয়, অথবা হাই ফেড অ্যাপ, লাফার্জ হোলসিম বা যে কোনো ব্যাংক, হ্যাঁ, নিয়ে ওরা ইন্ডেক্সটাকে ফ্লাশ করে দেয়, রাখে। রেখে কি করে, আপনার যে লো ফেড অ্যাপের যে শেয়ারগুলো আছে, হাই ফেড অ্যাপ দিয়ে ইন্ডেক্স ফ্লাশ করে, আর লো ফেড অ্যাপ দিয়ে তখন মার্কেটটাকে, আপনার শেয়ারটাকে দাম কমায় দেয়। কারণ বেশিরভাগ বিনিয়োগকারীর কাছে তো লো ফেড অ্যাপ শেয়ার, হাই ফেড অ্যাপ শেয়ার কয়টা আছে। আর তাও এটা করতো কখন, যখন অনেক আন্দোলন হতো, যখন ইন্ডেক্স পড়তেছে চারিদিকে চিৎকার চেঁচামেচি, তখন এই কাজটা করতো তারা। তা না হলে তো ইন্ডেক্স ফালাইতেছিল তাদের মতো করে। যখনই চিৎকার চেঁচামেচি চারিদিক থেকে শুরু হতো, তখন তারা কী করতো, একটা ভালো ফেডাফের শেয়ারকে ইন্ডেক্স আপ করে রাখতো, আর লো ফেডাফের যে শেয়ারগুলো আছে সমস্ত শেয়ারগুলো তারা ডাউন করে দিয়েছে। যার কারণে আপনি দেখতেছেন ইন্ডেক্স বাড়তেছে, কিন্তু আপনার পোর্টফোলিও মাইনাস মাইনাস হচ্ছে। আপনি মিলে নেন আমার কথার সাথে, আপনার পোর্টফোলিও এখন যে অবস্থা আছে সেই অবস্থা মিলে নেন। আপনি এই টোটাল গ্রাফসের, এটা না হয় বাদ দিলাম, এখান পর্যন্ত বাদ দিলাম, এই ৫,৭৮২, এরপর তো উঠছে ৬,০০০ পর্যন্ত উঠছে না। এই যদি এখান থেকেও আমি ধরি, এই জায়গা থেকেও, এই জায়গা থেকে এই গ্রাফসটা, টোটাল গ্রাফসটা, আপনি যদি এই জায়গায়, এই জায়গায় যে জায়গায় এখন আছে ৬,১৩০-এ যদি আপনি কোনো শেয়ার কিনেন, আর এই পুরা সার্কেলের ভিতরে আপনি যদি এখানে যদি ১০ লাখ টাকার একটা শেয়ার কিনেন, একটা দুইটা তিনটা, বা আপনার পোর্টফোলিওতে তো অন্তত ৩-৪টা শেয়ার তো অবশ্যই আছে, এই জায়গায় যদি আপনি ৪-৫টা শেয়ার কিনেন, আপনার পোর্টফোলিওটা সাজান, আপনি আজকের দিন পর্যন্ত এই টোটাল গ্রাফসের ভিতরে আপনি অন্তত 30% লসে আছেন। আপনি এই টোটাল গ্রাফসে 30% লসে আছেন। আপনি আপনার পোর্টফোলিও দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এখানে কারসাজি হয়েছে অনেক, এখানে অনেক বেশি কারসাজি হয়েছে, যার কারণে ইন্ডেক্স এভাবেই পালানো হয়েছে। আপনার সাথে আমার সাথে গেমটা কারসাজিকারকরা, মার্কেট
প্লেয়াররা যারা যেটাই বলি তারা আসলে এই কারসাজিটা করছে, সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করছে তারা। আর এর সাথে আগের কমিশন সরাসরি জড়িত ছিল। আমার কাছে এখন মনে হচ্ছে এখন যে কমিশন আসছে তারাও কোনো না কোনোভাবে, এখন মার্কেটের যে অবস্থা, তারাও কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ থাকতে পারে, সম্ভাবনা বেশি আমার কাছে মনে হচ্ছে। আপনি টোটালি গ্রাফসের ভিতরে কখনো প্রফিট করতে পারেন নাই। ফ্লোর তোলার পরে তো নাই, ফ্লোর তোলার পর আজকের দিনে আপনি আপনার পোর্টফোলিও, আপনি যদি একদম সবচেয়ে স্মার্ট বিনিয়োগকারী হন, আপনি যদি সবচেয়ে স্মার্ট বিনিয়োগকারী হন, তাও আপনি 30% লস করে বসে আছেন। আপনি এখান থেকে এই সার্কেলটার ভিতরে আপনি যখনই শেয়ার কিনছেন, কোনো শেয়ারে হয়তো লাভ করছেন, আবার কোনো শেয়ারে লস করছেন, লাভ করছেন, লস করছেন, এভাবে করতে করতে আজকের দিন পর্যন্ত আপনার 30% লস। এখন কি করবেন? এটা হচ্ছে মূল বিষয়। বসে থাকতে হবে, আপনাকে ক্যাশ টাকা নিয়ে বসে থাকতে হবে। কোনোভাবেই আপনি শেয়ার কেনা যাবেন, এটা অনেক কষ্টের কাজ। লাইভ মার্কেট চলতেছে, আপনি শেয়ার কিনবেন না, এটা কি হয় নাকি? না, হয়। হ্যাঁ, বলা হয়েছে না যে শেয়ার মার্কেটের ধৈর্যটাই অনেক ইম্পর্টেন্ট, মানে শেয়ার ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরা মানে আপনি শেয়ার কিনে, অনেক দামে শেয়ার কিনে বসে থাকাটা ধৈর্য না। আপনি ক্যাশ টাকা নিয়ে বসে থাকাটা হচ্ছে ধৈর্য, যেটা অনেক কঠিন কাজ, খুবই কঠিন কাজ। আপনার মানে হাত কামড়াবে, শরীর চুলকাবে, এটা কিনো, এটা কিনলেই লাভ হবে, আসলে ভুল। একটা শেয়ারও আপনি কিনে লাভ করতে পারেন নাই, একটাও না। শুধু ব্যাংকের কিছু শেয়ার 5 তারিখের পরে যখন ইন্ডেক্স বাড়ছে তখন হয়তো কিছু শেয়ারে কেউ প্রফিট করছে, এইটুকুই। আর কোনো সেক্টরে কেউ প্রফিট করতে পারে নাই। আর হাইপেড অ্যাপ কী বলে, ফান্ডামেন্টালি কিছু হয়তো পদ্মা মেঘনা, যমুনা অয়েল, কী বলে ইউনিলিভার বা এই অল্প কয়েকটা শেয়ারে আসলে বিনিয়োগকারীরা একটু প্রফিট করছে। এর বাহিরে আসলে 90% বিনিয়োগকারী এই গ্রাফসের ভিতরে লস করে বসে আছে। আপনাদেরকে টাকা নিয়ে বসে থাকতে হবে, টাকা যদি ক্যাশ থাকে বসে থাকতে হবে। আর মার্কেটে এখন আন্দোলন চলতেছে, কী বলে ইন্ডেক্স এই মুহূর্তে আর ব্রোকারেজ হাউসের টিভি স্ক্রিনের সামনে নাই। ইন্ডেক্স এই মুহূর্তে আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় ইন্ডেক্স পড়ে আছে। ইন্ডেক্স এখন পড়ে আছে মতিঝিলের ডিএসসি ভবনের সামনে। ওখান থেকে সিদ্ধান্ত হবে আগামী দিনের ইন্ডেক্স কোথায় যাবে, আপনার শেয়ারের প্রাইস কোথায় যাবে। আগামী দিনে সিদ্ধান্ত হবে এটাই যে আপনার শেয়ারের প্রাইস কোথায় যাবে, এটা সিদ্ধান্ত হবে আগামী দিনে মতিঝিলের রাস্তায় এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাস্তায়। শিবলি রুবাইতুল্লাহ কী বলে রাশেদ মাকসুদের পদত্যাগের বিনিময়ে হয়তো এই মার্কেট ভালো কিছু পেতে পারে। এখান দিয়ে কিছু দালাল মিডিয়া শুরু করে দিয়েছে যে যারা আন্দোলন করতেছে তারা নাকি বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করতেছে, দুই একটা মিডিয়া বলার চেষ্টা করতেছে। এগুলোতে কোনো কর্ণপাত করা যাবে না। যেসব বিনিয়োগকারী ভাইয়েরা আন্দোলন করতেছেন তাদের প্রতি অবশ্যই সম্মান এবং সালাম। তারা সশরীরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে আগামী দিনের এই মার্কেটের জন্য। অন্তত 15 লক্ষ বিনিয়োগকারীদের কী বলে ভবিষ্যতের জন্য এই আন্দোলনটা অবশ্যই চালিয়ে যেতে হবে। আর এই মুহূর্তে আপনাদের হাতে যদি কোনো ক্যাশ ফান্ড থাকার কথা না, যেহেতু এখানে সবাই স্ট্রাক হয়ে আছে 70-80%, 60% লসে তো কেউ সেল দেবে না। যদি কোনো আপনি ট্রেড করে কিছুই করতে পারবেন না, এখন আপনি যেখানে কিনবেন সেখানে লস করবেন, যেখানে কিনবেন সেখানে আপনার মনে হবে এখানে কিনলে লাভ, আগে মনে হবে এখানে কিনলে লাভ হবে। মিথ্যা কথা, ভুল কথা। কোনো শেয়ারে এই মুহূর্তে লাভ করে, ইন্ডেক্স যখন পড়ে আপনি ইন্ডেক্স প্লাস হলেও লাভ করতে পারবেন না, এই মুহূর্তে ইন্ডেক্স পড়লেও লাভ করতে পারবেন না। পড়লে তো লাভ করতে পারবেন না, প্লাস হলেও লাভ করতে পারবেন না, পারেন নাই। তো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরেন, চুপচাপ দেখেন সামনের দিনগুলো আন্দোলনের পরিসমাপ্তি কী হয়, ভালো কিছু হবে। কারণ বিনিয়োগকারীরা গতকালকে যেটা হয়েছিল, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কিন্তু বিনিয়োগকারীদের সাথে বসতে চাইছে 7 জন প্রতিনিধি দলের সাথে, কিন্তু বিনিয়োগকারীরা এটা ইগনোর করছে যে না আমরা বসবো না, তার পদত্যাগ আমরা চাই। এরপর গতকাল রাতে, বৃহস্পতিবার রাতেই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার অফিসের বিভিন্ন ইন্টারনাল লোকদেরকে এক ডেস্ক থেকে আরেক ডেস্কে ট্রান্সফার করে দিয়েছে। হ্যাঁ, যে এই ডেস্কে আসলে তাকে ওই ডেস্কে এইভাবে করে দিয়েছে, কিন্তু এগুলো দিয়ে তো কাজ হবে না। অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রাশেদ মাকসুদকে পদত্যাগ করতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।